নির্বাচনে ষড়যন্ত্র করে ১১ দলীয় ঐক্যকে হারানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলের নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, তৎকালীন অন্তর্বর্তী সরকারও এই ষড়যন্ত্রে শরিক ছিল। আজ রাজধানীতে আয়োজিত ১১ দলের এক সেমিনারে ডাক্তার শফিক আরও বলেন, জামাতসহ ১১ দল সেদিন বিদ্রোহ করলে বা নির্বাচনের ফল প্রত্যাখ্যান করলে এর শেষ কোথায় গিয়ে দাঁড়াতো কেউ জানে না। গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার কার্যকরের দাবিতে জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় ঐক্যের এই সেমিনার অনুষ্ঠানে ১১ দলের নেতারা অভিযোগ করেন, জুলাইয়ের চেতনা নষ্ট করার ষড়যন্ত্র চলছে। যারা জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশকে বিষিয়ে তুলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই আমরা তোমরা মিলে দেখবেন টকশোতে গণমাধ্যমগুলো ব্যাপক মতামত তৈরি করতেছে এই বিচারিক প্রক্রিয়াটাকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায়। বিএনপি চাইলেও আওয়ামী লীগ হতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আমরা করছিলাম, এক রাতের মধ্যে মেনে নিতে বাধ্য হয়নি। আমার বিশ্বাস বিএনপি মেনে নিবে। জুলাই গণহত্যাকারীদের শাস্তি অবশ্যই কার্যকর করতে হবে। প্রধানমন্ত্রী নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে এলডিপি চেয়ারম্যান বলেন, তার আশেপাশেই অনেক শত্রু। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারের অভিযোগ, সরকার গণভোটের রায় উপেক্ষা করতে নানা ছলচাতুরি করছে। সরকারি দলের যত ছলচাতুরি, যত যুক্তিবান হোক, গণভোটের রায় মানার ব্যাপারে আমরা তিলমাত্র ছাড় দেব না। আপনার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে যারা বিদেশি গুপ্তচর আছে তাদেরকে বের করা। তাদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ষড়যন্ত্র করে ১১ দলীয় ঐক্যকে হারানো হয়েছে এমন অভিযোগ করে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, তারা নির্বাচন বয়কট করলে পরিস্থিতি খারাপ হতো। আমাদেরকে ব্লেম দেওয়া হয়েছে, আমরা নির্বাচন চাই না। নির্বাচন না চাইলে পরে নির্বাচনে অংশগ্রহণ করলাম কিভাবে? সম্মানিত বন্ধুগণ, আমরা নির্বাচন চেয়েছি, তবে আমরা নির্বাচনের নামে ষড়যন্ত্র চাই নাই। ষড়যন্ত্র করা হয়েছে, আমরা নিন্দা জানাই। ইন্টারিম গভর্নমেন্ট যাদের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ, তারাও এই ষড়যন্ত্রে শরিক ছিল। নিজেরাই তারা স্বীকার করেছে ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে। ১১ দলীয় নেতারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনীতিবিদদের উপর মানুষ আস্থা হারাবে, জনগণ আবারও রাস্তায় নামবে। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।